নমস্কার বন্ধুরা, প্রতিদিনই ধাক্কা খাচ্ছে মঙ্গল গ্রহ। কোথায় ধাক্কা খাচ্ছে মঙ্গল গ্রহ? তবে কি মঙ্গল গ্রহে মানুষ পাঠানো যাবে না? আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই। আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে। চলো আমরা এবার মূল ভিডিওতে যাই। মঙ্গল গ্রহ নিয়ে এক নতুন তথ্য সামনে এসেছে। লাল গ্রহকে প্রতিদিনই ধাক্কা দিচ্ছে বলের মতো আকারের বস্তু। সেটি কী তাও জানা গেল। প্রায় প্রতিদিনই এমনটা ঘটছে লাল গ্রহের সঙ্গে, যা এবার একদল গবেষক সামনে আনলেন। তারা জানাচ্ছেন প্রতিদিনই মঙ্গল গ্রহে আছড়ে পড়ছে একটি করে বাস্কেটবল। না, এটি সত্যিকারের বাস্কেটবল নয়, তবে হুবহু বাস্কেটবলের আকারের একটি করে উল্কাপিণ্ড। প্রবল গতিতে তা আছড়ে পড়ে মঙ্গল গ্রহের মাটিতে, যার জেরে প্রতিদিনই মঙ্গল গ্রহের বুকে প্রায় 26 ফুটের একটি করে গর্ত তৈরি হয়ে চলেছে। শুধু তাই নয়, উল্কাপিণ্ডটি আছড়ে পড়ার পরই মঙ্গল গ্রহের ওই অংশে ভূমিকম্প হয়, মাটি কেঁপে ওঠে। আর এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে মঙ্গল গ্রহের সঙ্গে। গবেষকরা দাবি করেছে বছরে 280 থেকে 360টি করে উল্কা এসে আছড়ে পড়ে লাল গ্রহের মাটিতে। এভাবেই দিনের পর দিন উল্কাপাতের ফলে মঙ্গলের মাটি কতটা পরিবর্তিত হয়েছে তাও খতিয়ে দেখছেন গবেষকেরা। মহাকাশ বিজ্ঞানীরা মনে করছে মঙ্গলের মাটিতে যে প্রতিদিনই উল্কাপাত ঘটে চলেছে, এটা জানতে পারা তাদের মঙ্গলকে আরও ভালো করে জানতে সাহায্য করবে বলে তারা মনে করেছে। তাছাড়াও আগামী দিনে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর যে ভাবনা রয়েছে তা একেবারে নির্ভুল করে তুলতে এই তথ্যগুলি প্রভূত সাহায্য করবে বলে একদল বিজ্ঞানীরা মনে করছে। সব দিক সামলে তবেই মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর চিন্তা করবেন বিজ্ঞানীরা। আবার মঙ্গলের মাটির বয়স পরীক্ষা করতে লাল গ্রহের গায়ে ভরে থাকা গর্তগুলি কাজে লাগবে বলে মনে করছেন তারা, যা উল্কাপাতের ফলেও তৈরি হচ্ছে, এবং সেই গর্তগুলিও কাজে লাগবে মঙ্গলের মাটিকে পরীক্ষা করতে। তো বন্ধুরা, এটি একটি ছোট্ট তথ্যমূলক ভিডিও ছিল মঙ্গল সম্পর্কে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।